এবার বর্ষাকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও রাজ্য জুড়ে বৃষ্টির ভূগুটি পুরোপুরি কাটছে না। আবহাওয়াবিদরা জানিয়েছে 21 থেকে 23 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের আবহাওয়া অনেকটাই থিতিয়ে আসবে এবং শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। সপ্তাহের শেষে অর্থাৎ 23 থেকে 25 আগস্ট নাগাদ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে ফের বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক নিচু এলাকায় জল জমে রয়েছে এবং নদী জলাধারগুলির জলস্তর বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, ভাটপাড়া, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, উপরের দিকের কথা বলতে গেলে ধানবাদের কাছাকাছি এলাকা, এদিকে জামশেদপুর, পুরুলিয়া, খড়গপুর, নিচের দিকে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ, মোটামুটি সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না, তবে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে দুর্গাপুর, আসানসোল এবং বাঁকুড়ার কাছাকাছি এলাকাগুলো। বাদবাকি সমস্ত এলাকা জুড়েই কিন্তু হালকা ফুলকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের যদি আবহাওয়া দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি অনেকটা অংশেই পরিষ্কারই আবহাওয়া থাকবে, কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, এদিকে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, মোংলা, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ভিতরের এলাকার মধ্যেও সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। এখানে কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণপাড়া বাদে বাকি কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। সমস্ত এলাকা জুড়েই হালকা এবং মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতেও বেশিরভাগ এলাকার আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুর বিকেলের দিকেও নিস্তার নেই। এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির ইফেক্ট পড়বে, তবে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাবে। উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের সকালের দিকটাতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও দুপুর বিকেলের দিকে মোটামুটি হালকা বৃষ্টি হতে পারে। আর এদিকে জলপাইগুড়িতে অনেকটা অংশে পরিষ্কার আবহাওয়া থাকবে দুপুর বিকেলের দিকে, কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকালের দিকটাতে সবথেকে বেশি ইফেক্ট থাকলেও দুপুর বিকেলের দিকে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ভিতরের এলাকার মধ্যে প্রায় সমস্ত এলাকা জুড়ে সকাল এবং দুপুর বিকেলের দিকেও ভালোই কিন্তু ইফেক্ট পড়বে। এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাগুরা, ফরিদপুরের কাছাকাছি এলাকাগুলোতে, সেই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলার কাছাকাছি এলাকাগুলোতেও মাঝারি বৃষ্টি হতে পারে। বাদবাকি সমস্ত এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন আগে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল এবং বর্ষার ইফেক্টের ফলেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এইরকমভাবে বৃষ্টির দেখা মিলেছিল, তবে আজও তার নিস্তার নেই। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 31-32 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 23 থেকে 25 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত, তবে রংপুরে একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 21 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির মধ্যে। আর বাংলাদেশের কথাই আমরা যদি চলে আসি,
আসছি। তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।